আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি সকলে ভালোই আছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই চ্যানেলে গল্পের ভিডিও কিভাবে তৈরি করবেন, কিভাবে ভিডিও এডিট করবেন সেই সংক্রান্ত আমি মোটামুটি দু একটি ভিডিও আপলোড করেছি। তো আপনাদের আরেকটি দর্শক বা সাবস্ক্রাইবারের কমেন্টের উত্তর দিতে গিয়ে আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি। তো আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে যে আপনারা অলরেডি আমার পূর্বের ভিডিওতে দেখতে পারছেন যে লেখাগুলো অটোমেটিক কীভাবে নিচ থেকে উপরের দিকে ওঠে, এবং বর্তমানে যে ভিডিওটি আপনাদের সামনে প্লে হচ্ছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তা কিন্তু লেখা অটোমেটিক নিচ থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। এটি কিভাবে তৈরি করবেন সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা যদি কেউ না জানেন তাহলে দেখে নিতে পারেন। এবং এই পর্যায় পর্যন্ত যদি আপনারা জানেন, আগে থেকেই জানেন অথবা আমার ভিডিও দেখে শিখে নেবেন। এখন আমি দেখাতে চাচ্ছি যে এই যে লেখাটা একটা ব্যাকগ্রাউন্ডের উপর দিয়ে উঠে যাচ্ছে, পিছনে কিন্তু একটা নীল কালারের ব্যাকগ্রাউন্ড। তো এখন এই ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে যদি এমন হয় যে পিছনে একটা ভিডিও চলছে এবং এই ভিডিওর উপর দিয়ে লেখাগুলো যাচ্ছে, এবং সেই ভিডিওটাও একটা অন্যরকম, হয়তো মেঘ দৌড়াচ্ছে বা তারা ঝিলমিল করছে, এই জাতীয় ভিডিও, যে ভিডিওটা একটা ব্যাকগ্রাউন্ডের মতো কাজ করবে। তো অনেকে সেই যে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার দিয়ে আপনার লেখাটাকে নিচ থেকে উপরে তুলতে পারেন, কিন্তু একটা ভিডিও আকারে সেটা কিভাবে করবেন সেটা পারেন না। তো এই নিয়ে অনেকে কমেন্ট করেছেন, আজকে আমি সেই সমাধান দেওয়ার চেষ্টা করছি। তো এটা কিন্তু খুবই একটা ইজি ব্যাপার, এই জন্য কিন্তু আসলে ভিডিও নিতে হয় না, এখানেই এই কাজটি করা সম্ভব। কিভাবে করবেন চলুন এখন তা দেখে নিই। তো আমি এখন ভিডিওটিকে স্টপ করে দিচ্ছি, এখন আমি স্টার্টিং পয়েন্টে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ভিডিও শুরুতে চলে যাচ্ছি। এখন আমি যেটা করব, অলরেডি আপনারা কিন্তু দেখছেন যে ভিডিওটি কীভাবে প্লে হচ্ছিল, আবার দেখে নিন ভিডিওটি এখন কীভাবে প্লে হচ্ছে, নিচ থেকে উপরের দিকে হচ্ছে, কিন্তু খুবই স্বাভাবিক, এবং একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে কিন্তু কোনো ভিডিও দেখা যাচ্ছে না। এখানে আমরা ভিডিওর একটা রূপ দেব, সেটা কি করব, আবার শুরুতে চলে যাচ্ছি। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো অপশন রয়েছে, এই অপশনগুলোর ভিতর থেকে আপনাকে চয়েস করে নিতে হবে এফেক্ট। এই যে দেখতে পাচ্ছেন একটা কলমের মতো 3টা স্টার দেখা যাচ্ছে, এই এফেক্ট লেখার উপরে টাচ করবেন। টাচ করার পরে আমাদের সামনে যে অপশনগুলো চলে আসলো, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, বিট, বেসিক, মোড। আমি যদি যে কোনো একটি অপশন চয়েস করে এখান থেকে নিতে পারি, আমি নর্মালি মোড অপশন দিয়ে কাজ করি, এটা আমার কাছে ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এফেক্ট দেখাচ্ছে। হ্যাঁ, সেই এফেক্টগুলো থেকে আপনি যে কোনো একটা এফেক্ট এখান থেকে আপনি চয়েস করে নিতে পারেন। যেহেতু আমার এটা আমি এই এফেক্টটা চয়েস করে নিচ্ছি। একটু চাপ দিয়ে ধরতে হবে, চাপ দিয়ে ধরলে তারপরে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে দেখবেন এখানে মার্কিং হয়ে গেছে। এখানে ধরে একটু ডান দিকে চেপে ধরুন, এখন আপনার ভিডিও যত বড় আপনার এই এফেক্টটা তত বড় হয়ে যাবে। একটু চেপে ধরুন, হ্যাঁ হয়ে গেছে। তো আমি আমার ভিডিও পরিমাণ রেখে এই যে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি, বাস। এখন আমি আমার ভিডিওর স্টার্টিং পয়েন্টে চলে যাচ্ছি। এখন যদি আমি প্লে করি তাহলে দেখুন কি পরিবর্তন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু লেখাটা নিচ থেকে উপর থেকে উঠছে ঠিকই, কিন্তু পিছনে একটা মুভিং একটা স্ক্রিন দেখা যাচ্ছে, যেটা হচ্ছে একটা আকাশে মেঘ দৌড়াদৌড়ি করছে। এখন মনে হচ্ছে যেন একটা ভিডিও চলছে আর ভিডিওর সামনে থেকে লেখাগুলো উপরের দিকে উঠছে, কিন্তু আমি কি করলাম, কোনো ভিডিও কি নিয়েছি? না, আমি কিন্তু কোনো ভিডিও নিইনি। এটা কিন্তু নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড যে পেপার ছিল সেখানে আমি একটা এফেক্ট দিয়েছি যে মেঘ দৌড়াচ্ছে, তাতেই কিন্তু। আর আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডে নীল কালারের, তো নীল কালারের সাথে মেঘ দৌড়াচ্ছে জিনিসটা কিন্তু একটা ম্যাচিং হয়েছে। তো এখানে মেঘ দৌড়াচ্ছে, তারা ঝলঝল করছে, প্রজাপতি উঠছে, লাভ রিয়েক্ট দিচ্ছে, আপনার মন মতো অনেক এফেক্ট এখানে পাবেন। আপনার মন মতো এফেক্ট আপনি চয়েস করে নেবেন। তো এখানে আমি আজকে যে বিষয়টি দেখাতে চেয়েছি তা হচ্ছে কিভাবে আপনি একটা ব্যাকগ্রাউন্ডকে ভিডিও আকারে তৈরি করবেন, এবং এই ভিডিওটা আপনি বিভিন্ন টাইপের হতে পারে। আমি ওখানে দেখিয়েছি অনেকগুলো অপশান আছে, আপনার পছন্দ মতো আপনি একটা এফেক্ট চয়েস করবেন যেটা আপনার ভিডিওর সাথে ম্যাচ করে। তো আমার যে কনসেপ্টটা ছিল আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আজকে আর বেশি আলোচনা করব না। নেক্সটে যদি আপনারা অন্য কোনো অপশন নিয়ে জানতে চান তাহলে আমাকে জানাবেন। আরও একটা অপশন আছে যেটা নিয়ে পরে আরেকটি ভিডিও করব, সেটা হচ্ছে যে এই ইউক্যাটের মাধ্যমে অনেকেই
ভিডিওর যে রেশিও রয়েছে সেটি চেঞ্জ করতে পারেন না। সেটা আমি পরে একটা ভিডিও তৈরি করব। আর একটা অনুরোধ এসেছে, তো আজকে এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। যারা দেখছেন মনোযোগ দিয়ে সকলকে সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।